হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে একটি ভেন্ডির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটি খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আমিষ নিরামিষ যে কোনো দিনে। এরকম একটি রেসিপি যদি ভাত ডালের সাথে থাকে, খাওয়াটা একদমই জমে যাবে। আসুন তাহলে দেখে নিন কিভাবে বানাই। জন্য এখানে কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো একটি চাকুর সাহায্যে এইভাবে লম্বা করে কাট লাগিয়ে নেব। সমস্ত ভেন্ডিগুলি একইভাবে কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলি কেটে নিলাম, আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন যে ভেন্ডিগুলি কেটে রেখে দিয়েছিলাম, সেই ভেন্ডিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু করে নুন আর লঙ্কা গুঁড়োটা ভরে দেব। আর এখানে খুব সামান্য পরিমাণেই ভরতে হবে বন্ধুরা, বেশি পরিমাণে ভরে দিলে এটা রান্না করার পর হয়তো নুনের পরিমাণটা বেশি লাগতে পারে, তাই খুবই সামান্য পরিমাণে ভরতে হবে। একই রকমভাবে সমস্ত ভেন্ডিগুলি আমি এইভাবে ভরে নেব। সমস্ত ভেন্ডিগুলি ভরে দিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেল গরম হওয়ার অপেক্ষা করব। আর এই রেসিপিটির জন্য খুব একটা তেলের পরিমাণ বেশি লাগে না। আপনারা যে পরিমাণ এখানে ভেন্ডি ব্যবহার করবেন বা ভেন্ডি নেবেন, সেই পরিমাণ এখানে তেলটা দিয়ে দেবেন। সমস্ত ভেন্ডিগুলি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কম রেখে এটা 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার অপর পিঠটাও উল্টে দেবো। এক পিঠ দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর অপর পিঠটা উল্টেও এই পিঠটাও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম, আর ভেন্ডি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ বেসন চিটিয়ে। এই বেসনটি দেওয়ার কারণে ভেন্ডিটা উপর থেকে খুবই ক্রিসপি লাগবে, আর খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি ভাত ডালের সঙ্গে। আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাও 2 মিনিট রান্না করে নেব। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছেন অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব কম টাইমে একদমই রেডি হয়ে গেল ভেন্ডি ফ্রাই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর প্যানটা নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। একটা প্লেটের মধ্যে ভেন্ডিগুলি সাজিয়ে নিলাম। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।